খানাকুলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। খুলে দেওয়া হলো খানাকুল 2 নম্বর ব্লকের মুন্ডেশ্বরী নদীর ওপর কংক্রিটের তৈরি মুচিঘাটা ব্রিজ। এর ফলে খানাকুলের মানুষ অতি সহজেই এই ব্রিজ পার হয়ে খানাকুলের বিভিন্ন অংশের পাশাপাশি হাওড়া ও কলকাতায় পৌঁছে যেতে পারবেন। উল্টো দিকের মানুষেরও এই ব্রিজ পার হয়ে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় যাতায়াত সহজ হয়ে উঠল। উল্লেখ্য, এতদিন মুচিঘাটার একটি ভগ্নপ্রায় কাঠের ব্রিজ দিয়ে প্রাণ হাতে করে সাধারণ মানুষকে এই নদী পারাপার হতে হতো। ফলে প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকত। সম্প্রতি বৃষ্টিতে অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠেছিল। এই ভরা বর্ষার মরশুমে যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারত। তাই প্রশাসনের পক্ষ থেকে শনিবার বিকেলে তড়িঘড়ি এই কংক্রিটের ব্রিজটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই খানাকুলের সর্বস্তরের মানুষজন প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি। জানা গেছে পরবর্তী সময়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। খানাকুল থেকে অভিজিৎ মাইতির রিপোর্ট। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই বাসে এই কাঠের যে সেতু, সেটা যে কোনো যা বিপজ্জনক হয়েছিল, যে কোনো মুহূর্তে মানুষের অ্যাক্সিডেন্টে মানুষের প্রাণহানির সম্ভাবনা ছিল। সেই জায়গায় এটা হয়েছে, সবাই খুব খুশি হয়েছে। তবে এত দীর্ঘ টালবাহানা যে চলেছে, এটাতে মানুষ একটু অখুশি হয়েছে। এখন বিশেষ করে এই যতদিন এটা কাজ চলছিল, সেই সময় ওই পোল দিয়ে লতিপুরের মানুষ যারা ব্যবসায়ী, তারা দোকানের মাল নিয়ে যেতে পারত না। ঠিক আছে, এইটা খুলে যাওয়ার ফলে অর্থনীতি অনেক সচল হবে। বিশেষ করে দুর্গাপুজোর আগে খুলে যাওয়ার ফলে মানে উৎসবপ্রেমী মানুষ খুশি হবে। ব্রিজের কাজ কি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে? না, এখনও তো কমপ্লিট হয়েছে বলে পুরোটা মনে হচ্ছে না, কারণ এখনও জায়গায় জায়গায় কাজ বাকি আছে। বিশেষ করে এই যে রোডটা, যে বাঁকটা, এটা এখন ইনকমপ্লিট। কোনো বড় গাড়ি গেলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আরও একটু গুছিয়ে কাজটা করলে ভালো হতো। কাঠের ব্রিজের তো কন্ডিশন খুবই খারাপ। হ্যাঁ, কাঠের ব্রিজে তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। বড় যান চলাচল পুরো নিষিদ্ধ, শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়া আর বাইক সাইকেল ছাড়া তো কোনো যান চলাচল হচ্ছে না। আর এই যা অবস্থা আছে, 8 দিন 5 এই বর্ষা চললে ও এমনি ধসে পড়ে যাবে, ভেঙে যাবে। মানে ওতে বড় গাড়ি বলুন, ছোট গাড়ি, মানে খুব অ্যাক্সিডেন্ট হয়। ঢালটা তুলা নিয়ে খুব অ্যাক্সিডেন্ট হতো। বিশেষ করে সবচেয়ে সমস্যা হচ্ছে টোটোতে। টোটো এমনি হালকা যান, ওপর দিকে চাকাগুলো উঠে যাচ্ছে। এবং এখানে এই ব্রিজটা যেহেতু মুখ্য ব্রিজ, এই কাঠের ব্রিজটা, এর ওপর দিয়ে প্রচুর ছাত্রছাত্রী স্কুলে যায়। আমাদের মুচিঘাটার ওপারটা, বিশেষ করে পলাশপাই যে বিজয় মতো গার্লস স্কুল, এখান থেকে অনেক বাচ্চারা ওখানে স্কুলে যায়। স্কুলে যেতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটেছে। এটা দুর্ঘটনাপ্রবণ ব্রিজ হয়ে গেছে। এটা আগে অবস্থা নেওয়াটা উচিত। নতুন ব্রিজ যে পেয়ে আপনি কীরকম খুশি? মানে সাধারণ মানুষ হিসাবে সত্যি খুব ভালো লাগছে যে এতদিনের একটা দাবি মানুষের, সেইটা মিটেছে। আর খানাকুল থানায় ব্রিজের সমস্যাই প্রচুর। হ্যাঁ, দুটো সমস্যা আছে মেনলি। এক তো ব্রিজের সমস্যা, আর একটা হচ্ছে ইলেকট্রিকের সমস্যা। এইটা যেমন মিটেছে, ইলেকট্রিকের সমস্যাটা সমাধান হয়ে গেলে আমরা আরও খুশি হব। আমরা তো একদম হুগলি জেলার শেষ প্রান্তে থাকি, এই দিকে নজর কারো পড়েনি। আপনি কোথা থেকে আসছেন? আমি পলাশ থেকে। আপনার নাম? শান্তনু অধিকারী। এটা কোন জায়গা? এটা মুচিঘাটা কুনিয়াচক। হয়েছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, চালু তো হয়ে যাবেই, হয়ে তো গেছেই চালু, যার জন্যে সমস্ত মানুষের খুবই ভালো লাগছে। বা এই যে কাঠের ব্রিজ, এটা একদম মানুষ চলাচলের মতো অবস্থায় নেই, বন্ধ করে দিয়েছে। আর খুবই ভালোই হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি এই যে চরকতলা থেকে আসছি, পরস্পাই বাড়ি আমার। এই যে নতুন ব্রিজটা, যে একটা স্বপ্ন, যে কংক্রিটের ব্রিজ হচ্ছে, আপনি কতটা আনন্দিত? খুবই আনন্দ। এটা বহুকালের যে ছিল, আজ আমরা দেখে যেতে পারছি। আমাদের ছোটোবেলা থেকে না এটা হওয়ার জন্য কথা ছিল, কিন্তু আজ আমার এত বয়স হয়ে গেছে, আজকে মোটামুটি বুঝতে পারছি যে হ্যাঁ, কিছু একটা ভালো কাজ হয়ে ব্রিজটা হয়ে খুবই দরকার ছিল এই ব্রিজটা হওয়ার জন্য। দেখে যেতে পারলাম। এই ব্রিজটা হয়েছে, এর জন্য আমরা খুবই উপকৃত। কারণ আমরাও হসপিটালে, যে আমাদের নদীপুর হসপিটালের সঙ্গে আমরা যে যোগাযোগ আছি, যে মায়ের নিয়ে যাওয়া, এরপরে গণেশপুরের ব্রিজটাও যদি হয়ে যায় তাহলে আমাদের খুব সুবিধা হয়। কারণ আমাদের এখান থেকে আমাদের আরামবাগ যাওয়াটা সব কিছু তো ওখানে ফেসিলিটি আমরা পাই, তাহলে আমাদের খুব সুবিধা হয় যদি গণেশপুরের ব্রিজটাও হয়ে যায়। এটা হয়ে তো আমাদের খুবই উপকৃত হয়েছি আমরা। খানাকুলের সবসময় ব্রিজ সমস্যাটাই বেশি, সবসময় এখানে ব্রিজ সমস্যাটাই বেশি, আর যাতায়াতেরও খুব সমস্যা। আর আমাদের সব কিছুই খানাকুল হয়ে আমাদের ওখানে সব
পার হয়ে যেত। আপনার নাম? আমার নাম তাপসী দাস, আমি কলেজটায় থাকি, আমি একজন আশা। এই ঝালটা যা হচ্ছে সাইকেল নিয়ে ওঠা যাবে না, ট্রেনে চলতে গেলেও হাঁপিয়ে পড়তে হবে। হ্যাঁ, কোনো মাল নিয়ে উঠতে গেলেও হাঁপাতে হবে। এই ঝালটা একটু কমালে ভালো হচ্ছে। মানে ঢালটা প্রচুর হাই নাকি? হ্যাঁ, প্রচুর হাই না, দেখো নি কত হাই ঝালটা। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আলু ধারা। মুচিঘাটের ব্রিজের পুলিশও খুব ক্রিটিক্যাল সমস্যা অ্যাপিয়ার ছিল, কিন্তু গতকাল যে তৎপরতা কাজটা ব্রিজটা চালু হয়েছে আমার মনে খুব ভালো হয়েছে। জনগণের কাছে খুব স্বাগত জানাচ্ছে। তারা আগামীকাল আরও পোলটাকে মিউনিসিপ্যাল করতে আরও ভালো করার জন্য চেষ্টা করছে। পোল কি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে? পোল পুরোপুরি কমপ্লিট না হলেও আনকমপ্লিট আছে। পোলটা শিগগিরই চেষ্টা করবো আমি, পোলটা যাতে খুব ভালো সুন্দর হয়। আপনার নাম? আমার নাম মহানাক উত্তম কুমার। বিচ্ছিন্নতা, খানাকুল ব্লকে যেতে গেলে, থানায় যেতে গেলে, আরামবাগ সাব ডিভিশনে যেতে গেলে আমাদের মানুষের প্রচুর সমস্যা হয়। বিশেষ করে যারা মানে গাড়ি চাপতে পারে না, পয়সার সমস্যা যাদের আছে, আরামবাগ সাব ডিভিশনে কোনো প্রয়োজনে যেতে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই বলি কি, এই ব্রিজটা তো চালু হয়েছে, খুব ভালো কথা। গণেশপুরে দুটো ব্রিজ নদীর ব্রিজ যদি ইমিডিয়েট হওয়া সম্ভব হয়, কাজ করে নিবেদন করছি আমরা। এই নিবেদনটা আমাদের খুব প্রয়োজন। এই ব্রিজটা হলে আমরা ভীষণভাবে উপকৃত হব। খানাকুলা দুটো ব্রিজ, বিশেষ করে গণেশপুরে দুটো নদীর ব্রিজ। আপনার নাম? শুভেন্দু সরখেল, আমি পলাশপাড়া গ্রামের বাসিন্দা, আমি একজন শিক্ষক। মুচিঘাটা ব্রিজে এককালীন থেকে আমাদের খুবই অসুবিধা হতো, কারণ ওই যে আগে ছিল বাঁশের ব্রিজের পর হলো কাঠের ব্রিজ অ্যাক্সিডেন্ট, তারপরে আপনার ভেঙে যাওয়া, আর হসপিটালের কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। হ্যাঁ, আমাদের নৌকায় করে পারাপার হতো। হ্যাঁ, এই ব্রিজটা হয়ে আমাদের খুব উপকৃত হয়েছে। এমনকি হসপিটাল থেকে শুরু করে এবং খানাকুলের সঙ্গে বিচ্ছিন্ন ছিল আমাদের। এখন আমতা, রানিহাটি, তারপরে কলকাতা যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি পলাশপাড়া থেকে। আপনার নাম? সুমন দে। এটা কোন জায়গা যে ব্রিজটা শুরু হয়েছে? এটা মুচিঘাটা। এত দিনের মধ্যে যে মুচিঘাটা ব্রিজটা শুরু হয়েছে খুবই আনন্দিত। একটা জিনিস খুবই ভালো হয়েছে, আগের থেকে খুব উন্নত, আর ব্রিজটা চালু হওয়ার পর থেকে খুব খুশি হয়েছে। এইটুকুই আমার বক্তব্য। আর প্রয়োজন সবার জন্য খুবই ভালো হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি বাঁকানগর থেকে আসছি, সাদিরে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।